নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সকাল সকাল এসে গেছি ইলিশ মাছের দুটো রেসিপি নিয়ে। সর্ষে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট। তাহলে চলুন কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে একবার দেখাই। নিয়েছি হলুদ, গুঁড়ো লঙ্কা, সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, জিরে গুঁড়ো, আর কচু ঘন্ট দেওয়ার জন্য নিয়েছি ছোলা, আর টমেটো, কাঁচা লঙ্কা আর সরিষার তেল, আর নিয়েছি এই 6 পিস মাছ। কচুটা সিদ্ধ বসিয়ে দেবো। কচুটা দিয়ে দিলাম। আমি কচুটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, সময় ছিল না তো ওই জন্য। আমি এবারে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। চাপা দিয়ে দিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। সর্ষে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা, ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার কচু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আমি মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াটা গরম হোক। আমি সর্ষে ইলিশের জন্য মাছটা প্রথমে হালকা করে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। মাছটা এবারে উল্টে দেব। মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আবার দিয়ে দেব। আবার উল্টে দেব।
মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছের তেল অল্প আমি তুলে রাখবো। এবার ওর মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। তারপরে কুচনো টমেটো, টমেটোর মধ্যে সামান্য নুন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে অল্প হলুদ, আমি বেশি হলুদ দেবো না, অল্প সামান্য দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো একে একে দিয়ে দেব। এবার একটু ফুটলে নামিয়ে নেব। নুনতে তিনখানা আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফ্লেভার জন্য, আর একটু ফুটতে দেব। আমি ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে এই মাছের তেল ছিল, মাছের তেলটা একটু ওপর থেকে দিয়ে দেব। আমার সর্ষে ইলিশ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি কচু ঘন্ট বানাবো। তার জন্য আমি মাছের মুড়োর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব। এই তেলটাও দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা, আর আমি
ছোলাটা সিদ্ধ করতে ভুলে গিয়েছিলাম, তার ওই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কচু শাক। আগে থেকে আমি কচুর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমি আর একটু সামান্য দিয়ে দেবো, আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি একটু দিয়ে দিলাম। দেবো আমি জিরের গুঁড়ো দেবো অল্প করে, হাফ চামচের কম। স্বাদ আনার জন্য আমি অল্প চিনি দিয়ে দেব, চিনিটা দিলে স্বাদ হবে। নুনটা আগে থেকে দিয়েছিলাম, পরে দেখে দেবো। এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আমি এবারে এর মধ্যে নুন একটু দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে। আমার কচু শাক রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।